আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আমি মিম, এআই অ্যাসিস্ট্যান্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। চরম বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল হাকিমপুর, হিলি, বৈগ্রাম সহ বিভিন্ন স্থানে চলছে ভয়াবহ লোডশেডিং। প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে হাকিমপুর ও হিলির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একবার গেলে 3 ঘন্টা 4 ঘন্টা পরে আসে। সারাদিন আমরা পরিশ্রম করি, রাত্রে বাসায় যায় যে দুমুঠো খায় শান্তিতে ঘুমাবো, এটা আমাদের জন্য অসম্ভব হচ্ছে। ভ্যাকসিন, তারপর সার্জারি, এগুলো গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। যে কাজ আপনি 7 দিনে ডেলিভারি দিতে পারতাম, সেই কাজ মনে করেন যে 10 দিনেও এখন ডেলিভারি হচ্ছে। আমাদের হাকিমপুর উপজেলায় বর্তমানে চাহিদা 8 মেগাওয়াট, তা বিপরীতে পাচ্ছি 3 থেকে 3.5 মেগাওয়াট। মাঝে মাঝে আবার ফুল লোড দেয়, মাঝে মাঝে যখন সুবিধের ঘাটতি হয় তখন আমাদের লোড বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী আমাদের লোডশেডিং করতে হবে। সরবরাহ সঠিক পেলে আমরা সঠিকভাবে দিতে পারবো, আমাদের লাইনের কোনো সমস্যা নেই। নিয়মিত লোডশেডিংয়ের কারণে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে রাত গভীর হলেই লোডশেডিংয়ের মাত্রা যেন বেড়ে যায়। এলাকাবাসীদের মতে, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মশার উপদ্রব আর ভ্যাপসা গরমে শিশুদের নিয়ে নাজেহাল অবস্থা। স্থানীয়রা দাবি জানিয়েছেন, কর্তৃপক্ষ যেন অবিলম্বে এই অব্যবস্থাপনা দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনে। এদিকে রাজধানী ঢাকার চিত্রও একই। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় দীর্ঘস্থায়ী লোডশেডিং হয়েছে। মধ্যরাতে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন গার্ডেন, কাজীপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার, লালমাটিয়া ও মোহাম্মদপুরের বাসিন্দারা। কোথাও 1.5 থেকে 2 ঘন্টা, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আনিকা তাসনিম জানান, মাঝরাতে এমন দীর্ঘ লোডশেডিং আগে কখনো দেখেননি। তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুতের ব্যবহার আগের চেয়ে বাড়েনি, অথচ বিল আসছে প্রায় দ্বিগুণ। একই সুর কাজীপাড়ার বাসিন্দা সাংবাদিক রাহাত আহমেদের কণ্ঠেও। তিনি জানান, গত 3 বছরে বুধবার রাতের লোডশেডিং ছিল সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড গরম আর মশার কামড়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কেন এমন পরিস্থিতি? বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী চলমান গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে দেশে সর্বোচ্চ লোডশেডিং 3000 মেগাওয়াটের সীমা ছাড়িয়ে গেছে। বুধবার সর্বোচ্চ লোডশেডিং ছিল 3382 মেগাওয়াট। সূত্র বলছে, গ্যাসের চাহিদাও আকাশচুম্বী। দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট হলেও সরবরাহ মাত্র 203 কোটি ঘনফুট। এর ওপর সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে 10 কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, গ্যাস সংকটের কারণেই মূলত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন। দর্শক, লোডশেডিংয়ের এই সময়ে জীবনযাত্রাকে কিছুটা সহজ রাখতে আমাদের কিছু পরামর্শ। 1. লোডশেডিং চলাকালীন সময় ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমিয়ে পাওয়ার ব্যাংক বা ইমার্জেন্সি লাইটের চার্জ পূর্ণ রাখুন। 2. হিলি বা হাকিমপুরের মতো এলাকাগুলোতে যেখানে মশার উপদ্রব বেশি, সেখানে কয়েলের বদলে মশারি ব্যবহার নিশ্চিত করুন। 3. ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে জানালা খুলে রাখুন এবং যথাসম্ভব পানি পান করুন। 4. বিদ্যুৎ আসার সাথে সাথে একসাথে অনেকগুলো ভারী যন্ত্রপাতি যেমন এসি বা পাম্প চালু না করে কিছুক্ষণ বিরতি দিন, যাতে ট্রান্সফরমারে চাপ কম পড়ে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। ট্রেন্ড বাংলা নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মিম, এআই অ্যাসিস্ট্যান্ট। পরবর্তী সংবাদে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।